তে আমি আজ থেকে 40 বছর আগে আমরা পড়েছি প্রাইমারি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন কোন শিক্ষা জাতির মেরুদণ্ড নাই, এখন শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যাই বেশি লেখাপড়া শিখবি তাকে ধরে লেখা মৃত্যুদণ্ড দিবি। আর আমার ছেলে 3টা মধ্যে 2টা নওগাঁ পড়ছিল, একটা হাফেজ আর আরেকটা 2 দিন পাশাপাশি পড়তেছিল। তা আমি বলছিলাম বাবা তোমরা তো নওগাঁ থাকো, দেশের যে পরিস্থিতি অনবরত রাস্তায় তো পুলিশ সার্চ করে, আমার ছেলে 2টা মাথার টুপি দেওয়া থাকে, পাঞ্জাবি গাও দেওয়া থাকে, কখন কি ধরবি আমি তো বিভিন্ন জায়গায় থাকি, খবর পাচ্ছি না। তাই আমি আমার কাছে আব্বা কী করবো? তখন আমি বললাম যে বাবা দরকার হলে সিগারেটের খাইলে ঠোল পকেটে থুবু, আর গ্যাস ছাড়া গ্যাস লাইট থুবু। যদি পুলিশ সার্চ করবার লাগে, যদি তোর পকেটে সিগারেটের প্যাকেট আর গ্যাস লাইট পায় তাহলে কবি এটা গুড বয়। কি বয়? এটা গুড বয়। আর যার কেড়ে পাবে না ই হলো ব্যাড বয়। এর কি দেন যে দেশে 27% মুসলমান ইমানদারের দাবিদার, সেই দেশে ব্রিটিশের আইন দিয়ে দেশ চলিচ্ছে, মানুষের মাথায় খারাপ নেই। হ্যাঁ হুজুর কথা কোন না, কোন মাথা খারাপ আছে? এই যে রুমাল আলা শুনতো হাতে দাড়ি রাখা কি দাড়ি রাখি টুপি মার দেওয়া। আচ্ছা আপনাকে গত শুক্রবারে যে ইমাম দাড়ি আর টুপিটা নামাজ পড়াছে মসজিদে, ওই ইমাম যদি আগামীকাল শুক্রবার না আগামীকাল কি বার? শুক্রবার। ওই ইমামি যদি দাড়ি কামিয়ে টুপি বাড়ির থুয়ে যায় জুম্মার মেহরাবত দাঁড়ায়, তাহলে ওই মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তারপর তবলিগ, জামাত, সুদারু, মদারু, জুয়ারু, যত মুসল্লি থাকবি শুক্রবারে সমস্ত মুসল্লি একজোট হয় ওই ইমামক কবি কে তুই ওই শুক্রবারে নামাজ পড়ে গেলে দাড়ি টুপি দেয় আজ দিগুলো তোর কোথায় না আমি কাটে ফেল দিছি, টুপি বাড়ির থুয়েছি, কোথাও তুই বাড়া কথা কেন পারে হুজুর কি কবে তুই বাড়া। সব মুসলমান যে দলেরই হোক সব একজোট হয়ে বলবি বাড়া। সুন্নত কাম আছে আর সুন্নত খুলে দিয়েছে তারই জন্য করছে বাড়া। আর ফরজ কি শোনেন আমার ভাইয়েরা, কলিমা পড়লি হবে না, কলিমা পড়লি মুসলমান হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। আমার আল্লাহ বলেছেন তুমি যদি কালেমা পড়তে চাও শর্ত পূরণ করে পড়তে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। কেবা 4 আঙ্গুল দূরে থেকে কথা টানে না, এত বড় বাক্সর দিয়ে কি হচ্ছে দুর্গা? মুখ লাগে দিলে সাউন্ড কমপক্ষে 9 ইঞ্চি থেকে আওয়াজ ধরবে না। মানুষ আমার মুখ টেপ দিয়ে লাগে দে। ভাইরা আমার দিলের কান দিয়ে শুনুন, আমার কথাগুলি বুঝতে পারবেন। বাড়িতে গিয়ে যখন বালিশে কাল্লা দেবেন যুক্তিবাদী বলে গেল কি, আমি আপনাদেরকে বলতে চাই কালেমা পড়ে মুসলমান হওয়া যায়, ইমান আনা যায়, কিন্তু আল্লাহ বলেছেন খবরদার একটা শর্ত পূরণ না করা পর্যন্ত ইমান আনা কোনো প্রয়োজন নাই। কয়টা শর্ত? একটা শর্ত যারা পূরণ করতে পারবা তারা তোমরা ঈমান আনো। আল্লাহ রসুলের সাহাবী যারা ছিলেন তারা একটা শর্ত পূরণ করে আল্লাহর কালেমা তেলাওয়াত করেছিলেন, রসুলের উপর ঈমান এনেছিলেন। মূসা আলাইহিস সালামের লোকেরা একটা শর্ত পূরণ করে কালেমা পড়েছিলেন। নমরুদের সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের লোকেরা একটা শর্ত পূরণ করে ঈমান এনেছিলেন। আমি আপনাদেরকে বলতে চাই ওই শর্ত পূরণ না করা পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন খবরদার তোমরা কালেমা পড়তে পারবে না। কামেল মাদ্রাসার মুফাসসির বসে আছে, যদি ভুল হয় এখন লাউড স্পিকারটা নিয়ে নিবি। কোরআন শরীফ তো সগলি পড়ে, কিন্তু ওর মধ্যে ঢুকিছে কি কতক্ষণ টাকা? ভাইরা আমার, ঢাকা শহর অনেকেই নাম শুনেছেন, ঢাকা শহর অনেকেই নাম শুনেছেন, বগুড়া শুনেছেন, জয়পুরহাট শুনেছেন। জয়পুরহাট জেলার যারা গেছেন পাঁচ মাথার কথা বললেই সাথে সাথে আপনি পাঁচ মাথা চোখের সামনে ভাইজা ওঠে। যদি বলা হয় বাটার মোড়, কলদের মধ্যে হয় ওটা তো বাটার মোড়। আবার যদি বলা হয় মঙ্গলবারের রাস্তা কোনটা, তাও তো মনে হয়ে যায়।
আপনি ঘুরিছেন ভেতরে, সেই জন্য জায়গাগুলো চিনতে পেরেছেন। কিন্তু যদি জয়পুরহাটের মানুষ ঢাকার যদি যায় এরকম গলি গলি যদি ঘুরতে না পারেন, শুধু নাম বললে বলবেন ওটা ঢাকা রাজধানী। যদি আপনাকে নিয়ে যা ছেড়ে দেওয়া হয় কোন রাস্তা দিয়ে কোন দিক যাবেন কোনো নির্দেশ নাই। সবখানে বিল্ডিং একই তালা, কোন রাস্তাতে ঢুকলেন কোন দিক দিয়ে গেলেন আপনি হেরে যাবেন। আমাকে কোরআন শরীফ পড়িচ্ছি খালি উনকে ওই না ঢুকিয়ে পড়া লাগে তাই। আমার ভাইরা, কোরআনুল কারিমে আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। কি হুজুর? জি। তাগুত পকেটের ভেতর, কলজার ভেতর, মাথার ভেতর, চিন্তার ভেতর, কাজের ভেতর তাগুরকে লালন করতেছি। আর মসজিদ যা আল্লাহু আকবার মানে জিবরাইল সাদিছে। 26 বছর আল্লাহর নবীর সাহাবী যিনি হচ্ছিলেন উমর ফারুক, 26 বছর পর্যন্ত কাফের ছিল। 26 বছর পর্যন্ত, 26 বছর পর তাগুতক অস্বীকার করে নবীর হাতে কালমা পড়ছে। সেই দিন থেকে আল্লাহ রসুল 10 বছর মসজিদে নববীতে কোরআনের বক্তৃতা শুনছেন। 10 বছরের বক্তৃতার পর রসুল দুনিয়াতে বিদায় হয়েছেন। আবু বকর সিদ্দিক প্রধানমন্ত্রী আছেন, উনি ওফাতের পর হযরত উমর আমিরুল মোমিনিন হয়েছেন। নবী জীবদ্দশায় বলছেন যে লা বাদা নাবিয়া, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো, আল্লাহ যদি কাউকে নবুয়ত দিতেন উমর ফারুককে নবুয়ত দিতেন। আল্লাহু আকবার। তার ইমানের কত শক্তি ছিল। 40 দিন রাস্তা দিয়ে হেঁটে যায়, একদিন গেছে হেঁটে, 40 দিন শয়তান ওই রাস্তা যায়নি। আর আমাকে দেশের নেতারা রাস্তা দিয়ে গেলে শয়তান উঠি ভিজলা বেড়ার সয় উঠবো না, তুই কুমিন্দে যা বুঝা। হ্যাঁ কতক্ষণ? তাহলে আগে তাগুতকে অস্বীকার করা লাগবে। এখন তাগুত কি? আল্লাহ রাব্বুল আলামিন তাগুতের ব্যাপারে অনেক কথা বলেছেন কোরআনুল কারিমে। তাগুত শব্দের অর্থ হলো আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, রেজেকদাতা হিসাবে আল্লাহর যে বিধান আছে এই বিধান না মানে নিজেরাই বিধান তৈরি করে সমাজ চালায়, দেশ চালায়, মানুষকে শাসন করে। এই শক্তিগুলো হলো তাগুত। তাগুতি শক্তি ছিল ফেরাউন, তাগুতি শক্তি ছিল নমরুদ, তাগুতি শক্তি ছিল আবু জাহেল। পৃথিবীর বড় বড় রাজত্ব যারা চালিয়েছিল তারা ছিল রাজা, তারা ছিল হলো আপনার তাগুত। এই তাগুত শক্তি পৃথিবীর জমিনে যত জায়গায় কায়েম ছিল তত জায়গায় আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন শুধু তাগুতকে অস্বীকার করার জন্য। কিন্তু আমরা বাংলাদেশে 87% ইমানদার, কিন্তু তাগুতকে আমরা বাদ দিবে আর পারিনি। কালমা পরে জিকির করে মানে কোল বালু সাজা ফেলে দিচ্ছি। বাপরে কি করারি, হাই হুই আহু, খালি জিকিরের ঠেলা না। আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তবে আমি ঈমান আনবো। তোরে বলো ঠিক কিনা? আমাদের দেশে স্বাধীনের পর থেকে কোন হিন্দু প্রধানমন্ত্রী হচ্ছে? সব মুসলমানের দাবিদার, কিন্তু নামাজ কায়েম, যাকাত চালু, সুদ বন্ধ করছে, কিছুই হয়নি। খালি নামে মুসলমান, কাম হলো ব্রিটিশ। কথা কোন না, নামে মুসলমান, কামে ব্রিটিশ তাগুত। সরকার তথ্য কেন্দ্র দিচ্ছে, আপনি যাবেন নিবন্ধন করবেন, না হলে নিচের পক্ষে 50 টাকা লাগবে। এখন মানে বেশি করছে, কত? 150। আচ্ছা নিবন্ধন করে ওই হচ্ছে ওর জন্ম তারিখ ইচ্ছা মতো একটা করে দিবি, তাই তুমি 150, তাও ওর কাছে ফর্ম লেখা আবার উপজেলা দেওয়া লাগবি। ওই 15 দিন দৌড়ে দৌড়ে মরিচ্ছি, ওই সোল ধর্ম দিয়ে বিপদত পড়ে গেছে। তাহলে এই কথাগুলো আমাকে দেশের
এত হাজার কোটি কোটি কোরআন থাকার পরেও, আমার দেশে এত নামাজি থাকার পরেও, এত রোজাদার থাকার পরেও, এত শিক্ষিত লোক থাকার পরেও আমরা ইসলামের সুমহান জীবন ব্যবস্থা থেকে কোনো রকমের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। তাহলে এই ইসলাম আমাদের দেশ থেকে লাভ কি? আমার বাড়ির 4 জন পুরুষ আছি, তার 4 জনই প্যারালাইসিস। কয়জন পুরুষ? 4 জন যদি প্যারালাইসিস হয়, অর্ধাঙ্গ, ডান পাও ডান হাত চলে গেছে, এই 4 বলদ থেকে লাভ আছে? কত কোনে গায় ই হাল বাবার পারবে? ই মিশিগঞ্জ হ্যান্ডেল মেরে পারবে? তাহলে ই থাকার থেকে না থাকাই ভালো। তো আমাকে পুরা বাংলাদেশের যে অবস্থা, আমাকে বাঁচার থেকে মরাই ভালো। তাহলে এই মরার থেকে বাঁচার একটা উপায় আছে তো। কোন মরা? এই জান কবজের মরা নয়, আমরা এখন মরা অবস্থায় আছি। এই মরা মানুষক জীবিত করার জন্য আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুলের উপর কোরআন নাজিল করেছেন কে? এই মরা জাতি জীবিত করার ঔষধ কোরআনে আছে, কিন্তু এই ঔষধগুলা কোরআনই থেকে পৌঁছে গেল। নেতৃস্থানীয় লোক যারা আছে তারাই কোরআন পড়ে না, মেম্বার পড়ে না, চেয়ারম্যান পড়ে না, কোনো নেতা পড়ে না, এমপি পড়ে না, মন্ত্রী পড়ে না, যারা দেশ চালায় তারাই কোরআন পড়ে না। অথচ মুন্সি করে এই মুয়াজ্জিন রাখিছে, এটি আদান দেশে বুড়া মানুষ 25 বছর হলে এই গ্রামত মুয়াজ্জিনি করছে, ওরই আদান শুনে গায়ের 10-12 জন মানুষ জুম্মাত আসে, কিন্তু ওর বেটারা একটাও আসে না। তার মানে কি? আদান দিলে নামাজ কায়েম হবে না। কি করলে হবে? কোরআন বলা লাগবে। কথা কর না কে? বক্তৃতা দিলে জানা বন্ধ হবে না, কোরআন কি বলে সেটা করা লাগবে। বক্তৃতা দিলে চুরি বন্ধ হবে না, কোরআন কি বলে সেটা করা লাগবে। বক্তৃতা দিলে আপনার ঘুষ বন্ধ হবে না, কোরআন কি বলে সেটা করা লাগবে। কথা কর। আপনি যে বিয়ে করেন কি দিয়ে? কোন বিয়ে করি? কোরআন দিয়ে। কোন বিয়ে করেন কি দিয়ে? কুরবানি করেন কি দিয়ে? রোজা করেন কি দিয়ে? শুক্রবারে নামাজ পড়েন কি দিয়ে? খাতনা করেন কি দিয়ে? মুটি তো কোরআন দিয়ে করি, তো দেশটা কোরআন দিয়ে চালালে তোর ক্ষতি কি? ও তাহলে বোঝা যাচ্ছে তুমি এগুলো মানতে রাজি আছো, কিন্তু ইসলাম মানতে রাজি নও। যারা ইসলামের বিরোধিতা করে এরা মুনাফিক। এই বাংলাদেশে কোরআন বিজয় হোক। কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে এই না বসেন, বসেন। আল কোরআনের আলো কোনো ঘরত করবেন না, কোরআনের আলো জ্বালালিবি সংসদে। এই যে কয়েক হাজার কোটি কোরআন আছে বাড়ি বাড়ি, মসজিদে, মাদ্রাসায়, এত কোরআন লাগবে না। একটা কোরআন আল্লাহর বান্দারা যদি সংসদে নিয়ে যেতে পারেন, বাংলাদেশ শান্তির আখড়া হয়ে যাবে। এই জন্য কোরআন জ্বালাতে হবে কোথায়? সংসদে। মানে আসল জায়গায় কোরআন না থুয়ে কোরআন থেকে ঘরের মধ্যে ভারু আছে, লাভ হবে না। আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী কোরআন পেলেন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলে দিলেন, রাসূল দাওয়াত দাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, সমস্যার থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাই হলো মূল মন্ত্র। প্রত্যেকটা মানুষের পকেটে এখন মোবাইল আছে। এই ভাইয়ের নুরুল ইসলাম ভাইয়ের কাছেও মোবাইল আছে না? এমনও নেতা আছে তার 4-5টা মোবাইল। এক মোবাইল খেলে সিম তুলে থসে, মানুষ রিং দিবি, ধরবে না, কোনোদিন ধরবে না। ওর পিয়ের কাছে ফোন দিয়ে কবি কে এমপি ধরে না, গা কোথায় ব্যস্ত আছে, কিছু নয়, ওটা ধরেই না, খালি কল ঢোকার জন্য থসে। কতক্ষণ? তাহলে এই মোবাইলের মধ্যে একটা মেমোরি কার্ড আছে না, 1 কর,
প্রত্যেকটা মোবাইলের একটা মেমোরি কার্ড নেয়, তো এই মেমোরি কার্ডের ভিতরে 250 নাম্বার, 250 বক্তৃতা, 250 গান, বিভিন্ন প্রকারের নাম্বার সেভ করা যায়। তাহলে মোবাইলের বডি বড় কিন্তু মেমোরি কার্ড ছোট। তো কোরআন এবং হাদিসে যত বক্তব্য আছে এই দুইটা কিতাবের মেমোরি কার্ড হলো কালেমা। এই জন্য আল্লাহ বলছেন কালেমার যদি তোমরা মেনে নিতে পারো, কালেমা পড়তে পারো, কালেমা অনুযায়ী যদি জীবন গড়তে পারো, তোমরা সফল কাম। কিন্তু আমার বাংলাদেশের মানুষ কালেমা বুঝি না, কিন্তু কবুল আলহামদুলিল্লাহ বুঝি। কে ভাই আপনারা বসেন না কেন? মুরব্বী মানুষ আপনি সাদা ইয়ে দাঁড়িয়ে আছেন, দেখলে ভয় ধরে। আপনি একটা চেয়ার দেন তো, না একটা চেয়ার দেন তোরা। কখন তো আপনি সরে দেবেন সেই জন্য আমার ভয় হয় না। এটি বসলে গাউত লেগে শোনা লাগবে কতক্ষণ টাকা। তাহলে কালেমা পড়লে যে সফল কাম, এই কালেমার তো বোঝা লাগবে। হ্যাঁ কতক্ষণ। কিন্তু বাংলাদেশের মানুষ কবুল যেভাবে বুঝেছি আরে কেন কালমা বুঝিনি। এই যে যত মানুষ এখানে আছে বিবাহ করার লোক, প্রত্যেকটা মানুষ বাড়ির থেকে গাড়ির চড়া মাইক্রোর চড়া বিয়ে করবে গেছেন। চেয়ারম্যানের কাছে আমিও বুঝছি। আমার তো খোলাত বসে আর ওই যে স্ত্রী আমার হসে তার ছোট বাপের ঘরের মধ্যে একে শাড়ি পিনতে 2 রাকাত নামাজ পড়ে পশ্চিম দিক করে বসেছে। দাদি নানি ভাবি খালা চারিদিক বসে আছে। খোলার থেকে এখন হাজারান মজলিসে উকিল পাঠাতেছে। উকিলের সাথে আবার 3 জন করে সাক্ষী দিয়েছে, মিয়া পক্ষের বর পক্ষের। কেচক সাক্ষী, বর তো ওটি বসে আছে, বর তো যাচ্ছে না। এখন মিয়া কবুল আলহামদুলিল্লাহ বললো নাকি এটা প্রমাণের জন্য সাথে সাক্ষী পাঠাচ্ছে। মোল্লা যা বলেছে হাজারান মজলিসে আমাকে উকিল সাব্যস্ত করেছেন, তুমি আমাকে উকিল হিসেবে সাব্যস্ত করো। তখন করছে কবুল আলহামদুলিল্লাহ। তারপর বলেছে অমুকের ছেলে অমুক, এত টাকা দেনমোহর, এত নগদ, এত বাকি, চাইও মাত্র দিতে বাধ্য থাকবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে? করো। এত বাকি, এত নগদ, চাহিবে মাত্র দিতে বাধ্য থাকবে। কি শর্ত খাটাতে? বউ চাষে কোনোদিন চালি বেদার, স্বামী চালি বেদার, তুই চালু কে? কতক্ষণ টাকা কবুল বলেন ওই সময়। পরে আপনার এটি আছে আবার আপনি কবুল বললেন, ওনাকে স্ত্রীকে মানে নিলেন। তারপরে আপনি বাড়ির যা বললেন যে নাসিমা তোমাকে তো আমি স্ত্রী বলে কবুল করে নিয়ে আসলাম, তা আমি কালকে ভগ্নিপতির বাড়ির যাব, আমার কাপড় চোপড় ভালো করে ধুয়ে দিবে, সকালবেলা ভাত পাক করবে, আর আমি বাড়ির থেকে যাব, আমার কাপড়গুলো ইস্ত্রি করে দেবে। তখন যদি স্ত্রী বলে যে রইসুদ্দিন তোমাকে তো আমি কবুল বলেছি, তে কাপড় ধোয়া লাগবে, কাপড় ইস্ত্রি করা লাগবে, ভাত পাক করা লাগবে তাড়াতাড়ি, আমি তো এটা কইনি। এই কত স্বামীর মুখত কয় অকার রাখবি। হ্যাঁ, আবার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো, প্যারাশুটের তেল ফুরে গেছে, পেটিকোট মেক্সি সেরে গেছে। এখন স্ত্রী বলেছে দেখো আমার মনে হয় নর্মালি আমি প্রসব হব না, মনে হয় সিজার ছাড়া সন্তান বাড়াবে না, তো তুমি আর দেরি না করে টাকা পয়সা যুগে আমাকে ক্লিনিকে নিয়ে চলো, আমার মনে হয় আমি আর বাঁচব না। আর প্যারাশুটের 1 বোতল তেল দাও, আর স্যান্ডেলের দল ছেড়ে গেছে দাও। তখন যদি আপনি বললেন হিনি যে না তোমাকে কবুল বলেছি সহধর্মিণী হিসেবে, তোমাকে সিজারের টাকা দেওয়া লাগবে, আবার স্যান্ডেল দেওয়া লাগবে, প্যারাশুটের তেল দেওয়া লাগবে, এটা কোনটি বাঁচো? আমি ওটা দিয়ে আর পারবো না। তখন আপনার স্ত্রী থাকবে? আচ্ছা এই কথা কি কোনোদিন কেউ আমরা কষি? স্ত্রী কি কষে? কেন কয়নি? আমরা কি কোনোদিন বক্তৃতা করছি? ভাইর আমার, কৃষ্ণনগরের আব্দুল সাত্তার, আপনি বিয়ে করে 6 মাস হচ্ছে, পেটিকুট ছিঁড়ে গেছে, মেক্সি ছিঁড়ে গেছে, তার তেলের বোতলের তেল ফুরে গেছে, তার গর্ভবতী 10 মাস হয়ে গেছে, প্রসব বেদনা উঠে গেছে, সিজার করার জন্য তুমি টাকা ব্যাংক থেকে তুলে সিজার করো, এমন কোনো বক্তব্য দুনিয়ার কোনো ইমাম বক্তা মুফাসসির কোনো ভালো ভালো লোক জীবনে দেয় নাই। দেশে দেয়নি। তাহলে না দেওয়াও হলো না, মাইকিংও করা হলো না। আমাদের এই ব্যাপারে কি সব দেয়নি? স্বামী তার হক আদায় করছে, স্ত্রী তার স্বামীর হক আদায় করছে। তাহলে কালমার
আপনি কবুল বলেছেন মানে কি, ওই কবুলের মধ্যে সিগারেট টাকা আছে, ওর মধ্যে মেক্সি আছে, স্যান্ডেলের দল আছে, প্যারাশুটের তেল আছে। এই জন্য আপনি ওনার জব দেন, এই কথা ঠিক কিনা? স্ত্রীও বুঝে পারছে এই কবুলের মধ্যে ভাত পাক করা, কাপড় ধোয়া সব আছে, সেই জন্য উনিও কোনো প্রতিবাদ দেয়নি। তাহলে আপনি কবুল বলে সব দিলেন, ডেকেলেন কে? ভাত খাবেন? কি কাজ? কবুল বললে যদি আপনি সব দিতে বাধ্য থাকেন, তাহলে কালেমা পড়া এটাও তো একটা কবুল। আপনি কালেমা পড়েছেন কতদিন আগে, 60 বছর আগে, আপনাকে এখনো জুম্মার নামাজ 5 ওয়াক্ত পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, সুদ বাদ দেন না, পর্দা করেন না, গোয়েন্দাগিরি বাদ দেননি, চুরি করা বাদ দেননি, ঘুষ খাওয়া বাদ দেননি, কিস্তিলা বন্ধ করেননি, তাহলে কবুল বললে সব দেওয়া লাগে, আর কালেমা বললে এগুলো সব করা লাগবে আর বাদ দেওয়া লাগবে। এই বক্তৃতা কতদিন দেওয়ার? হ্যাঁ, একটা মূর্খ মানুষ যদি কবুল কয়, ওই মউত পর্যন্ত ওর আগে যদি বউ মরে যায়, তা বউয়ের কাফনের কাপড় কিনে। কার টাকা দেয়? ওই স্বামীর টাকা দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা আল হজ 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, যদি মুসলমান তোমরা কোনো ভূখণ্ডের শাসনভার হাতে পাও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতা যদি পাও, আমার আল্লাহ বলেছেন তুমি 4টা আইন চালু করবে। কয় আইন? 1 নাম্বার নামাজ কায়েম করবে, জোরে কর আল্লাহু আকবার। 2 নাম্বার যাকাত আদায় করবে। 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে। 4র্থ নাম্বার অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন যদি পৃথিবীর জমিনে কেউ কায়েম করে, আমার আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ তোমাদেরকে দিয়ে দিলাম। সরকারের উপর আদেশ কার? আল্লাহ দিচ্ছে সরকারক আদেশ, তোর নামাজ কায়েম করা লাগবে, যাকাত আদায় করা লাগবে, অন্যায় বন্ধ করা লাগবে, ন্যায় চালু করা লাগবে। আল্লাহ দিচ্ছে সরকারক দায়িত্ব। সেই দায়িত্ব এখন আমরা হুজুররা ঘাড়ত পারিয়ে নিয়ে 60 বছর বক্তৃতার পর 61 বছরের যে আমাকে ফাঁসিতে মেরে ফেল দিচ্ছে। কথা কর না কা? হাই রে পাগললে, এই দেশে যাকাত যদি 5 বছর আদায় করা হয়, একটা ভিক্ষা চাওয়ার লোক থাকবে না। এই দেশে যদি অন্যায় বন্ধ করা হয়, বাংলাদেশে একটা অন্যায় থাকবে না। এ দেশে সরকার বলে আগে হাফেজ হতে হবে, তারপরে অনার্স পাস করবে, তোমাকে প্রাইমারি চাকরি দেবো, বিএ পাস করলে হাই স্কুলের দেবো, এমএ পাস করলে হাই স্কুলের হেডমাস্টার বানাবো, এমএসসি বিএসসি, তুমি যদি অনার্স পাস করে আবার মাস্টার ডিগ্রি ডক্টরেট করো, কলেজের প্রফেসর বানাবো, কিন্তু তোমাকে শিখতে হবে আগে কোরআন জ্ঞান। তাহলে এগুলো মাদ্রাসা হুজুরা দরজাত খিল দিয়া লাঠি দিয়া ভেতরে না কোরআন পড়ান লাগলো। তাছাড়া মানুষ বলে, হুজুর কপাট খোলো, আমার বেটা হাফেজ না হলে মাদ্রাসা প্রাইমারি চাকরি পাবে না। কি হুজুর? কিন্তু এখন মাদ্রাসাত পড়ছে, এই যে সুন্দর কয়জন পাগড়ি দেওয়া হলো? 3 জন। এই যে চেয়ারম্যান সাহেব থাকলে, আমি থাকলাম, ভাই থাকলেন, আপনারা অনেক লোক থাকলেন, এই 3টে ছেলের যখন পাগড়ি দিলাম, অবশ্যই আপনাকে মনে মনে হচ্ছে, আল্লাহ ইনকে একটা সোল যদি আমার ঘরত হইল হয়নি, মনে মনে না আফসোস হয়নি? হ্যাঁ, তাহলে কত আবেগ নিয়ে আমরা পাগড়ি দিলাম, আমরা সবাই বান্ধে দিলাম। এই ছাত্র মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়তে ডক্টরেট করে আসলো, মদিনা ভার্সিটি থেকে আসলো, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে আসলো। আসার পরে যে কোরআন মুখস্থ করে পাগড়ি দেওয়া হলো, ওই কোরআনের সঠিক কথা যখন বলবি, তখন আমরাই ধরে নিয়ে যাও জেলত তুলব। যারাই পাগড়ি দিল তারাই জেলত তুলি। তুই তো কবু কে, তুই খেল মুখস্থি করে থাকবি। কথা কনে বোঝে না কথা।
তে আমি আজ থেকে 40 বছর আগে আমরা পড়েছি প্রাইমারি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন কোন শিক্ষা জাতির মেরুদণ্ড নাই, এখন শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যাই বেশি লেখাপড়া শিখবি তাকে ধরে লেখা মৃত্যুদণ্ড দিবি। আর আমার ছেলে 3টা মধ্যে 2টা নওগাঁ পড়ছিল, একটা হাফেজ আর আরেকটা 2 দিন পাশাপাশি পড়তেছিল। তা আমি বলছিলাম, বাবা তোমরা তো নওগাঁ থাকো, দেশের যে পরিস্থিতি অনবরত রাস্তায় তো পুলিশ সার্চ করে, আমার ছেলে 2টা মাথার টুপি দেওয়া থাকে, পাঞ্জাবি গাও দেওয়া থাকে, কখন কি ধরবি আমি তো বিভিন্ন জায়গায় থাকি, খবর পাচ্ছি না। তাই আমি আমাকে বলছি, আব্বা কী করবো? তখন আমি বললাম যে বাবা দরকার হলে সিগারেটের খালি আর ঠোল পকেটে থুবু, আর গ্যাস ছাড়া গ্যাস লাইট থুবু। যদি পুলিশ সার্চ করবার লাগে, যদি তোর পকেটে সিগারেটের প্যাকেট আর গ্যাস লাইট পায়, তাহলে কবি এটা গুড বয়। কি বয়? এটা গুড বয়। আর যার কেড়ে পাবে না ই হলো ব্যাড বয়। এর কি দেয় যে দেশে 27% মুসলমান ইমানদারের দাবিদার, সেই দেশে ব্রিটিশের আইন দিয়ে দেশ চলিচ্ছে, মানুষের মাথায় খারাপ নেই। হ্যাঁ হুজুর কথা কোন না, কোন মাথা খারাপ আছে? এই যে রুমাল আলা শুনতো হাতে দাঁড়িয়ে রাখা কি দাঁড়িয়ে রাখি টুপি মার দেওয়া। আচ্ছা আপনাকে গত শুক্রবারে যে ইমাম দাঁড়িয়ে আর টুপিটা নামাজ পড়াছে মসজিদে, ওই ইমাম যদি আগামীকাল শুক্রবার না আগামীকাল কি বার? শুক্রবার। ওই ইমামি যদি দাঁড়িয়ে কামে টুপি বাড়ির থুয়েছে ওই জুম্মার মেয়ের আবার দাঁড়ায়, তাহলে ওই মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তারপর তবলিগ, জামাত, সুদারু, মদারু, জুয়ারু, যত মুসল্লি থাকবে শুক্রবারে সমস্ত মুসল্লি একজোট হয় ওই ইমামক কবি, কে তুই ওই শুক্রবারে নামাজ পড়ে গেলে দাড়ি টুপি দেয় আজ দিগুলো কোথর কোথায় না আমি কাটে ফেল দিছি, টুপি বাড়ির থুয়েছি, কোথাও তুই বাড়া কথা কেন পারে হুজুর কি কবে তুই বাড়া। সব মুসলমান যে দলেরই হোক সব একজোট হয়ে বলবি বাড়া। সুন্নত কাম আছে আর সুন্নত খুলে দিয়েছে, তারই জন্য করছে বাড়া। আর ফরজ কি শোনেন আমার ভাইয়েরা, কলিমা পড়লি হবে না, কলিমা পড়লি মুসলমান হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। আমার আল্লাহ বলেছেন তুমি যদি কালেমা পড়তে চাও শর্ত পূরণ করে পড়তে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। কেবল 4 আঙ্গুল দূরে থেকে কথা টানে না, এত বড় বাক্সর দিয়ে কি হচ্ছে দুর্গা? মুখ লাগে দিলে সাউন্ড কমপক্ষে 9 ইঞ্চি থেকে ধরবে না, মানুষ আমার মুখ টেপ দিয়ে লাগে দে। ভাইরা আমার দিলের কান্না শুনুন, আমার কথাগুলি বুঝতে পারবেন। বাড়িতে গিয়ে যখন বালিশে কাল্লা দেবেন, যুক্তিবাদী বলে গেল কি? আমি আপনাদেরকে বলতে চাই কালেমা পড়ে মুসলমান হওয়া যায়, ইমান আনা যায়, কিন্তু আল্লাহ বলেছেন খবরদার একটা শর্ত পূরণ না করা পর্যন্ত ইমান আনা কোনো প্রয়োজন নাই। কয়টা শর্ত? একটা শর্ত যারা পূরণ করতে পারবা তারা তোমরা ঈমান আনো। আল্লাহ রসুলের সাহাবী যারা ছিলেন তারা একটা শর্ত পূরণ করে আল্লাহর কালেমা তেলাওয়াত করেছিলেন, রসুলের উপর ঈমান এনেছিলেন। মূসা আলাইহিস সালামের লোকেরা একটা শর্ত পূরণ করে কালেমা পড়েছিলেন। নমরুদের সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের লোকেরা একটা শর্ত পূরণ করে ঈমান এনেছিলেন। আমি আপনাদেরকে বলতে চাই ওই শর্ত পূরণ না করা পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন খবরদার তোমরা কালেমা পড়তে পারবে না। কামেল মাদ্রাসার মুফাসসির বসে আছে, যদি ভুল হয় এখনই লাউড স্পিকারটা নিয়ে নিবি। কোরআন শরীফ তো সগলি পড়ে, কিন্তু ওর মধ্যে ঢুকিছে কি কথা কন না গা? ভাইরা আমার, ঢাকা শহর অনেকেই নাম শুনেছেন, ঢাকা শহর অনেকেই নাম শুনেছেন, বগুড়া শুনেছেন, জয়পুরহাট শুনেছেন। জয়পুরহাট জেলার যারা গেছেন পাঁচ মাথার কথা বললেই সাথে সাথে আপনি পাঁচ মাথা চোখের সামনে ভাইসা ওঠে। যদি বলা হয় বাটার মোড়, কলদের মধ্যে হয় ওটা তো বাটার মোড়। আবার যদি বলা হয় মঙ্গলবারের রাস্তা কোনটা, তাও তো মনে হয়ে যায়।
আপনি ঘুরিছেন ভেতরে, সেই জন্য জায়গাগুলো চিনতে পেরেছেন। কিন্তু যদি জয়পুরহাটের মানুষ ঢাকার যদি যায় এরকম গলি গলি যদি ঘুরতে না পারেন, শুধু নাম বললে বলবেন ওটা ঢাকা রাজধানী। যদি আপনাকে নিয়ে ছেড়ে দেওয়া হয় কোন রাস্তা দিয়ে কোন দিক যাবেন কোনো নির্দেশ নাই। সবখান থেকে বিল্ডিং একই তালা, কোন রাস্তাতে ঢুকলেন কোন দিক দিয়ে গেলেন আপনি হেরে যাবেন। আমাকে কোরআন শরীফ পড়িচ্ছি খালি উনকে ওই না ঢুকিয়ে পড়া লাগে তাই। আমার ভাইরা, কোরআনুল কারিমে আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। তাগুত পকেটের ভেতর, কলজার ভেতর, মাথার ভেতর, চিন্তার ভেতর, কাজের ভেতর তাগুরকে লালন করতেছি। আর মসজিদ যা আল্লাহু আকবার মানে জিবরাইল সাজিছে। 26 বছর আল্লাহর নবীর সাহাবী যিনি হচ্ছিলেন উমর ফারুক, 26 বছর পর্যন্ত কাফের ছিল। 26 বছর পর্যন্ত, 26 বছর পর তাগুতকে অস্বীকার করে নবীর হাতে কালমা পড়ছে। সেই দিন থেকে আল্লাহ রসুল 10 বছর মসজিদে নববীতে কোরআনের বক্তৃতা শুনছেন। 10 বছরের বক্তৃতার পর রসুল দুনিয়াতে বিদায় হয়েছেন। আবু বকর সিদ্দিক প্রধানমন্ত্রী আছেন, উনি ওফাতের পর হযরত উমর আমিরুল মোমিনিন হয়েছেন। নবী জীবদ্দশায় বলছেন যে লা বাদা নাবিয়া, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো, আল্লাহ যদি কাউকে নবুয়ত দিতেন উমর ফারুককে নবুয়ত দিতেন। আল্লাহু আকবার। তার ইমানের কত শক্তি ছিল। 40 দিন রাস্তা দিয়ে হেঁটে যায়, একদিন গেছে হেঁটে, 40 দিন শয়তান ওই রাস্তা যায়নি। আর আমাকে দেশের নেতারা রাস্তা দিয়ে গেলে শয়তান উঠি ভিজনা বেড়ার সয় উঠবো না, তুই কুমিন্দে যা বুঝা। হ্যাঁ কতক্ষণ? তাহলে আগে তাগুতকে অস্বীকার করা লাগবে। এখন তাগুত কি? আল্লাহ রাব্বুল আলামিন তাগুতের ব্যাপারে অনেক কথা বলেছেন কোরআনুল কারিমে। তাগুত শব্দের অর্থ হলো আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, রেজেকদাতা হিসাবে আল্লাহর যে বিধান আছে এই বিধান না মানা, নিজেরাই বিধান তৈরি করে সমাজ চালায়, দেশ চালায়, মানুষকে শাসন করে, এই শক্তিগুলো হলো তাগুত। তাগুতি শক্তি ছিল ফেরাউন, তাগুতি শক্তি ছিল নমরুদ, তাগুতি শক্তি ছিল আবু জাহেল। পৃথিবীর বড় বড় রাজত্ব যারা চালিয়েছিল তারা ছিল রাজা, তারা ছিল হলো আপনার তাগুত। এই তাগুত শক্তি পৃথিবীর জমিনে যত জায়গায় কায়েম ছিল তত জায়গায় আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন শুধু তাগুতকে অস্বীকার করার জন্য। কিন্তু আমরা বাংলাদেশে 27% ইমানদার, কিন্তু তাগুতকে আমরা বাদ দিবে আর পারিনি। কালমা পরে জিকির করে মানে কোল বালু সাজা ফেলে দিচ্ছি। বাপরে কি করারই, হাই হুই আহু, খালি জিকিরের ঠেলা না। আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তবে আমি ইমান আনবো। তোরে বলো ঠিক কিনা? আমাদের দেশে স্বাধীনের পর থেকে কোন হিন্দু প্রধানমন্ত্রী হচ্ছে? সব মুসলমানের দাবিদার, কিন্তু নামাজ কায়েম, যাকাত চালু, সুদ বন্ধ করছে, কিছুই হয়নি। খালি নামে মুসলমান, কাম হলো ব্রিটিশ। কথা কোন না, নামে মুসলমান, কামে ব্রিটিশ তাগুত। তাহলে আপনি এইভাবে যা কবরের মধ্যে কি করবেন? কবরের ভেতর যে কয়টা প্রশ্ন হবে সব রাজনৈতিক প্রশ্ন। মান রব্বুকা, তোমার রব কে ছিল? আমরা আলমে আরোয় বলে এসেছি কলু বালা আলাস্তু বিরাব্বিকুম, হে বান্দা, হে রুহগুলি বলো তো তোমাদের রবকে। আমি কি তোমাদের রব নই? আল্লাহ জিজ্ঞাসা করছেন আলাস্তু বিরাব্বিকুম।